আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভিসি নিউজ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুসাদ্দেক হোসেন। ইসলামকে আরও জীবন ঘনিষ্ঠভাবে আরও পরিপূর্ণরূপে জানার লক্ষ্যে ডিভিসি নিউজের পর্দায় প্রতি শুক্রবারের আমাদের এই বিশেষ আয়োজন মার্কেল টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। প্রতি পর্বে একটি সমসাময়িক ও জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সেই ধারাবাহিকতায় এই পর্বের বিষয় আমরা নির্ধারণ করেছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলাম। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে ডিভিসি নিউজের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি নুরুজ্জামান নোমানী, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী দাওয়া সেন্টার। মুহতারাম অতিথিকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে বলছিলাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। শুরুতেই আপনার কাছে জানতে চাই, পবিত্র কোরআনের যে ইসলামিক পরিভাষা, সেখানে ইসলামের কথা বলতে গিয়ে সিলমের কথা বলা হয়েছে বা শান্তির কথা বলা হয়েছে। এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শকবৃন্দ, দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন সুন্দরী আয়োজন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আর মুসলমান যারা ইসলাম ধর্মকে যারা অনুসরণ করে তাদের কাজই হচ্ছে আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সৃষ্টি করেছেন তার দাসত্ব আনুগত্য বন্দেগীর জন্যে। যেমন কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুইটি জাতিকে আমার দাসত্ব আনুগত্য বন্দেগীর জন্যই সৃষ্টি করেছি। এখন দাসত্ব আনুগত্য বন্দেগীর অনেক মর্মার্থ, তার মধ্যে অন্যতম একটি মর্মার্থ হচ্ছে আল্লাহ যেমন আমাকে দয়া মায়া করে সৃষ্টি করেছেন, আমার কাজ হচ্ছে আল্লাহর বিধান পালন করা। তো আমার মতো আল্লাহ পাকের আরও যে যত সৃষ্টি রয়েছে প্রত্যেকের সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে বিধান নাজিল করেছেন সেই বিধান অনুযায়ী তাদের সাথে সুন্দর আচরণ করা, এটাই হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব। যেমন অন্যান্য মাসে, রমজান মাস ছাড়া অন্যান্য মাসে দিনের বেলা যদি খাওয়া দাওয়া করি, এটা হচ্ছে আল্লাহর বিধান। আবার রমজান মাসে দিনের বেলা খাওয়া দাওয়া না করা আল্লাহর বিধান। তো আমি যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, আল্লাহ পাকের বিধান যেরকম হবে, মুসলমান তারাই যারা শান্তি প্রতিষ্ঠার জন্যে কোনো প্রশ্ন উত্থাপন না করে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবে। কোরআন এবং সুন্নাহ এই শান্তি সম্পর্কে, সিলম সম্পর্কে, ইসলাম সম্পর্কে অনেকগুলো আলোচনা এসেছে। অল্প সময়ে আমি সামান্য একটু উদ্ধৃতি দিচ্ছি। যেমন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতে বলেছেন, সূরা বাকারা 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলেছেন, হে আমার ইমানদার বান্দাবান্দি সকল, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামে, শান্তিতে, কাফা, পরিপূর্ণভাবে। ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া আমাদের জন্য একটি নিয়ামতপূর্ণ জীবন বিধান। তো কিছু মানলাম, কিছু মানলাম না, যা আমার মন মতো হচ্ছে তা গ্রহণ করলাম, যা মন মতো হচ্ছে না গ্রহণ করলাম, সরে ফেললাম, এইটার নাম ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ নয়। আল্লাহ বলছেন ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করা মানে হচ্ছে যা আমার পক্ষে পছন্দনীয় সেইটাও গ্রহণ করব, যা আমার পক্ষে পছন্দনীয় মনে হচ্ছে না সেইটাও আল্লাহর বিধান হিসাবে আত্মসমর্পণ করে ফেলব। এরপরে আল্লাহ বলছেন যে তুমি যদি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, হে আমার ইমানদার বান্দাবান্দি সকল, এইটা হচ্ছে আমি আল্লাহর বান্দা হিসাবে তোমাদের ডিউটি পালন। আর শয়তান চায় না পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, এই জন্যেই ওই আয়াতে পরবর্তী অংশে আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। এরপরে অন্য আয়াতে সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। শান্তির জন্যে আমি যেন শান্তি পাই, আপনি যেন শান্তি পান, আমরা সবাই যেন শান্তি পাই, সমাজে যেন শান্তি সুপ্রতিষ্ঠিত হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শান্তির ধর্ম
ইসলাম দিয়েছেন। এখন কেউ যদি মন গড়া ভাবে সেই ইসলামকে বর্জন করে অন্য কোনো পথে শান্তি পেতে চায়, তা কোনোদিনও সম্ভব না, সম্ভব হবে না। আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম ছাড়া, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, গায়রাল ইসলাম মানে ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো শান্তির পথ অনুসন্ধান করে, ফালা ইউকবালা মিন, আল্লাহ বলেন কখনো তা গ্রহণ করা হবে না। তো এখানের মধ্যে আল্লাহ বলছেন গ্রহণ করা হবে না। এখন কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে আল্লাহ গ্রহণ না করলে আমার কি? নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আমরা যারা ইমানদার, আমরা তো অবশ্যই আল্লাহর স্বীকৃতি চাই। কোন মানুষ আমাকে কি স্বীকৃতি দিল, কে আমাকে ভালো বলল, কে আমাকে মন্দ বলল, ইমানদার ওই দিকে চিন্তা করবে না। বরং আমি যা করছি আল্লাহর বিধান মেনে আমি চলতে পারতেছি কিনা, কাজকর্ম করতে পারতেছি কিনা, আমার আল্লাহর পক্ষ থেকে আমি ভালো মূল্যায়ন পেলাম কিনা, সেইটাই মুমিন হিসাবে আমাদের করণীয়। জি, আলহামদুলিল্লাহ, আমরা মাশাআল্লাহ চমৎকারভাবে কোরআনের পরিভাষায় ইসলাম যে শান্তির ধর্ম সে বিষয়ে আপনি বর্ণনা করলেন। আমরা এ পর্যায়ে একটু বাস্তব কিছু উদাহরণে যেতে চাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমরা জানি যে 622 হিজরিতে প্রায় 47টি শর্ত নিয়ে, যেটা মদিনা সনদ হিসেবে পরিচিত সারা বিশ্বের চার্টার অফ মদিনা, এই বিষয়ে আপনি একটু বলবেন যে রাসূলের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নবী। শুধু আমাদের নবী না, তিনি সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। যেমন কুরআনুল কারিমে আমরা যখন সূরা বাকারা শুরু করি তেলাওয়াত, তখন আমরা দেখি মুত্তাকিনদের সংজ্ঞা আমরা পড়তে গিয়ে আমরা তেলাওয়াত করি, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমরা যেহেতু বিশ্বনবীর উম্মত, আমরা তো রসুলের উপরে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরে ঈমান আনি। তো নবীর আগে আরও যত নবী এসেছিলেন আমরা সেইগুলাকেও সত্য বলে স্বীকৃতি দেই। এবং আমাদের নবী এমন একজন নবী, অনেক নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আমি যদি নবী না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, তাহলে নিজেকে ধন্য মনে করতেন। তাহলে এতেই বোঝা যায় আমরা কেমন একজন রাসূল পেয়েছি। সেই রাসূল শান্তির নবী, আদর্শের নবী, মুক্তির নবী। সেই রাসূল সম্পর্কে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রসুলকে বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছি। এবং শুধু তাই নয়, আপনি তো মদিনা সনদের কথা বলছেন, শুধু মদিনা সনদ নয়, মদিনা সনদ তো মানে পৃথিবীর ইতিহাসে তখন পর্যন্ত সর্বপ্রথম লিখিত সনদ। তো মদিনা সনদের অনেকগুলো ধারা, অনেকগুলো সুন্দর সুন্দর আলোচনা। তো আমি এটা বলতে গিয়ে যা বলতেছি যে আমাদের রসুল সম্পর্কে আমাদের এই বিশ্বাস রাখতে হবে, যেহেতু সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হয়েছি, মদিনা সনদ তো আমরা ফলো করবই, রসুলের প্রত্যেকটি কথা সমর্থনও আমাদের জন্য ফলো করার বিষয়। যেমন কুরআনুল কারীমে আল্লাহ নিজে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রসুল তোমাদেরকে যা কিছু দিয়েছেন তোমরা গ্রহণ করো, যা তিনি নিষেধ করেছেন তোমরা বর্জন করো। তো এই জায়গা থেকে আমরা স্পষ্ট বার্তা পেয়ে যাই, রসুল যা দিয়েছেন গ্রহণ করতে হবে। রসুলের জীবনে মদিনা সনদ রয়েছে, রসুলের জীবনে হুদাইবিয়ার সন্ধি রয়েছে, রসুলের জীবনে ঐতিহাসিক বিদায়ী হজ্জের ভাষণ রয়েছে, রাসূলের জীবনে বদর, ওহুদ, খন্দক, হুনাইন সহ যতগুলো জেহাদ আছে, যেগুলোতে আল্লাহর রাসূল সরাসরি সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, এগুলোও আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আর যেগুলোতে আল্লাহর রাসূল সেনাপতির দায়িত্ব পালন করতে পারেননি, বরং বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন, এগুলো আমাদের জন্য প্রয়োজনীয়। যেমন বর্তমান বিশ্বে আমরা দেখতেছি ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে। তো যুদ্ধ কেমন হওয়া উচিত, কখন হওয়া উচিত, কার সাথে হওয়া উচিত, যুদ্ধের নীতিগুলা কেমন, এগুলো জানতে হলে আল্লাহর রাসূল যেহেতু জিহাদ করেছিলেন কাফেরদের বিরুদ্ধে, কেন যুদ্ধ করেছিলেন, কখন করেছিলেন, কোন পরিস্থিতিতে করেছিলেন, এবং এই যুদ্ধের সময়ও কাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপত্তার বিধান দিয়েছিলেন, এগুলো যদি আপনাকে জানতে হয় তাহলে বদর, উহুদ, খন্দক সহ যতগুলো জেহাদ রয়েছে ইসলামের ইতিহাসে, এগুলো সব আমাদেরকে পড়তে হবে। এবং আমার মনে হয় এই বিষয়ে আমরা আর একটু শুনবো। তো ইসলামে খুব সীমিত পরিসরে যেখানে ন্যায় প্রতিষ্ঠার কথা বলা রয়েছে সেখানে যুদ্ধের অনুমতি দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরছি ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক,
মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আমাদের পর্বে আমরা আলোচনা করছিলাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে। আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি নুরুজ্জামান নোমানী। মোহতারাম, আমরা বিরতির পূর্বে বর্তমান যে বৈশ্বিক প্রেক্ষাপটে আলোচনা করছিলাম, যে যুদ্ধ পরিস্থিতিতে এবং ইসলাম কিন্তু খুব সীমিত পরিসরে যেখানে ন্যায় প্রতিষ্ঠার বিষয় রয়েছে সেখানে যুদ্ধের অনুমতি দেয়, কিন্তু যেখানে মানবতার জন্য হুমকি রয়েছে বা সম্পদের ক্ষয়ক্ষতির প্রসঙ্গ আসে সেখানে কিন্তু ইসলাম সেই যুদ্ধকে সঙ্গত মনে করে না। এই বিষয়ে আপনি কুরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সময়ে জিহাদকে ফরজ করেছেন। যেমন এই জিহাদ সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে, অনেকগুলো আয়াত, একটা দুইটা না। যেমন সলাতের ব্যাপারে আয়াত আছে, তারপর সিয়ামের ব্যাপারে আয়াত আছে, জাকাতের ব্যাপারে আয়াত আছে, জিহাদের ব্যাপারেও আয়াত আছে। তো আমি এই প্রসঙ্গে আলোচনার পূর্বে সংক্ষেপে একটা কথা বলে নেই। আমাদের সমাজের মধ্যে মুসলিম নামধারী আমাদের কিছু ভাই বোনেরা আছে যারা জিহাদের আলোচনাকে তারা কেন জানি একটু অন্যরকম মনে করে। অন্যান্য বিধানগুলো, নামাজ রোজা, এগুলো যেভাবে হাসিমুখে মেনে নিতে চায়, জিহাদের আলোচনাকে তারা মেনে নিতে পারে না, অথচ একবারও বোঝার চেষ্টা করে না কোরআনের মধ্যে তারা যেগুলো মানে না মানলেও বিশ্বাস করে এইগুলো যেমন কোরআনে আছে, এই জিহাদের কথাও তো কোরআনে আছে। এবং একটু আগেই বলছিলাম আমরা অনুসরণ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুঝতে হবে কোনো জিহাদের মধ্যে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন। তো আসুন শুরুতে দেখি কোরআনুল কারীমে আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে আবার ঈমানদার বান্দাবান্দি সকল, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের কথা বলে দিব না, তুনজিকুম মিন আযাবিন আলিম, যেই বাণিজ্যে অংশগ্রহণ করলে তোমরা কঠিন যন্ত্রণাদায়ক আমি আল্লাহ শাস্তির থেকে পরিত্রাণ পেতে পারো, মুক্তি লাভ করতে পারো। তো এই যে বাণিজ্যের কথা আল্লাহ বলছেন, এই বাণিজ্য কি? এই বাণিজ্যে অংশগ্রহণ করতে হলে কি করতে হবে? আল্লাহ পরবর্তী আয়াতে বলে যে মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে, আল্লাহর রাসূলের উপরে তোমাদের ঈমান আনতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এই যে দেখেন আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যদি প্রয়োজন হয় মাল দিবে, যদি প্রয়োজন হয় জান দিতে হবে। আর বুঝতে হবে মাল তো দিবই, জানও দিতে হবে, কিন্তু এই জায়গার মধ্যে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না, কেন দিব, দরকারটা কি? অনেকেই তো গেছে, আমি কেন যাব? কারণ আমার জানের মালিকও আল্লাহ, আমার মালের মালিকও আল্লাহ। যাই হোক, লম্বা আয়াত। আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে। আরেকটা উদ্ধৃতি আমাকে দিতেই হয় জিহাদের প্রতি উৎসাহিত হওয়ার জন্য। যেমন অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু আগেই বলছিলাম কিছু ভাইয়েরা বলে অনেকেই গেছেন, আমার যাওয়ার দরকার কি, বা আমি তো আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করেছি, আবার আমাকে ময়দানে গিয়ে আবার জীবন দিতে হবে কেন? আল্লাহ বলছেন না, জিহাদের যদি প্রয়োজন হয় তোমাকে মালও দিতে হবে, জানও দিতে হবে, এবং তুমি দেরি করবে না, কারণ তোমার জান এবং মালের মালিক আমি আল্লাহ। আর ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ পাক, ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল খরিদ করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এখন আসুন, যেই জান্নাতের বিনিময়ে আমার জান এবং মাল খরিদ করে নিয়েছেন, তো এই জান এবং মাল আমি কখন খরচ করব? ইসলাম এমন কোনো বিধান আমাদেরকে দেয় নাই। সামান্য একটু তর্কাতর্কি বা একটু ঝগড়া বিবাদ হয়েছে, আর এই জন্যে কী করব? তলোয়ার নিয়ে বা যা যা নেওয়ার মতো এগুলা নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়ে যাব। ইসলাম বলছে, যেমন সাহাবায়ে কেরামদেরকে কখন জিহাদের অনুমতি দেওয়া হয়েছিল? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আপনি নিশ্চয়ই জানেন, ইসলামের ইতিহাস যারা পড়ে তারা জানেন যে সাহাবায়ে কেরামগণ যখন আল্লাহর জমিনে আল্লাহর দিনকে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করবার জন্যে তারা যখন প্রচেষ্টা চালানো শুরু করেছিল, তখন সংখ্যায় খুব কম ছিল। তারা গোপনে একটু আলোচনা করত, পরামর্শ করত, কেমনে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা যায়, বিধানকে বাস্তবায়ন করা যায়। এই দৃশ্য যখন মক্কার কাফের কুফফারেরা জেনে ফেললো, তখন তারা সাহাবায়ে কেরামদের উপরে, মুসলমানদের উপরে নির্যাতনের মাত্রা শুরু করে দিয়েছে। এইটার সাথে মিলিয়ে বর্তমানেও বলতে পারি, আমাদের দেশটা যদিও ইসলামী দেশ, এই ইসলামী দেশের মধ্যেও বড় দুঃখের বিষয়, যারা ইসলামপন্থী, যারা অনেক সময় কিন্তু ইসলামের সত্য কথাটাও শুনতে পারে না, ইসলামের নামধারী কিছু মানুষেরাই কিন্তু শত্রুতা পোষণ করে। তো ওই সময়ে
যারা শত্রুতা করেছিল মুসলমানদের বিরুদ্ধে, এর তো একটা যুক্তি আছে, তারা তো মুসলমান ছিল না, তারা তো কাফের। কিন্তু আমি মনে করি তাদের চাইতে বর্তমান অবস্থা আরো ভয়ঙ্কর, কারণ তখন কাফেররা ছিল ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, আর বর্তমানে মুসলিম লেবাসদারী কিছু মানুষেরা ইসলামের পথে, ইসলামের কথায় বাধাবিঘ্নের সৃষ্টি করে, নাউজুবিল্লাহ মিন যালিক, যেটা উচিত না। তো মক্কার কাফেররা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেয় না, সাহাবায়ে কেরামদেরকে নামাজ পড়তে দেয় না, ইসলামের দাওয়াত দিতে দেয় না, তাদেরকে মারধর করে, তাদের বাড়িঘর ভাঙচুর করে, সবকিছু দখল করে নিয়ে যায়, এমত অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, উযিনা লিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আরেক আয়াতে বলছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। আমি শেষে যে আয়াত বললাম যে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে সাহাবায়ে কেরামদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছিল। আমরা সবাই জানি সাহাবায়ে কেরামরা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? যাওয়ার কারণটা কি? কাফেররা নির্যাতন করতে করতে করে তাদেরকে অতিষ্ঠ করে ফেলেছিল। একটা ইসলাম প্রসারের জন্য অনুকূল পরিবেশের দরকার ছিল। তো যখন সাহাবায়ে কেরামদেরকে বের করে দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে আক্রমণ করে, তখন আল্লাহ নির্দেশ দিলেন অন্যায়ভাবে যখন আক্রমণ করবে অবশ্যই তুমি আক্রমণকে প্রতিহত করবার জন্য জেহাদের মধ্যে যাবে। তো জেহাদে হুট করেই যাওয়া যাবে না। যখন আমার জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ক্ষতি হবে, তখন জেহাদের প্রসঙ্গ আসবে এবং দেশের সম্মিলিত উলামায়ে কেরামগণ ফতোয়া দিবে, সেই ফতোয়ার ভিত্তিতে জেহাদ ফরজ হয়ে যাবে। যখন জেহাদের বিধান শুরু হয়ে যাবে সবাইকেই নামতে হবে। জি, মাশাআল্লাহ, আমরা চমৎকারভাবে কোরআন এবং হাদিসের আলোকে জিহাদের প্রয়োজনীয়তা আপনি তুলে ধরলেন। আমরা এই পর্যায়ে একটু বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যদি তাকাই, যে বিভিন্ন দেশ, রাষ্ট্র বা জাতিসমূহের মধ্যে বিভিন্ন মতানৈক্য সৃষ্টি হয় এবং তার সূত্র ধরে যে যুদ্ধাবস্থা, এক্ষেত্রে রাসূলের জীবনীতে আবার আমরা একটু ফিরে যেতে চাই। বিভিন্ন সময় আমরা দেখেছি তিনি কিন্তু বিধর্মীদের সাথেও বিভিন্ন সন্ধি চুক্তি করেছেন, হুদাইবিয়ার সন্ধি করেছেন। বর্তমান বিশ্বে এই কূটনৈতিক যে পদক্ষেপ, তারও কিন্তু একটি বিপুল ভূমিকা রয়েছে। এই ক্ষেত্রে অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে বা কিভাবে যুদ্ধ এড়িয়ে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারি, রাসূলের জীবনী থেকে আমরা একটু শুনবো। দেখেন, কোরআনুল কারিমে আল্লাহ বলছেন উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমাদের টার্গেট যেহেতু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, অবশ্যই হিকমত, সুন্দর সুন্দর নসিহত, হাসিমুখে কথা বলা, এগুলোর আমল করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। যখন হুদাইবিয়ার সন্ধি হয়, এই হুদাইবিয়ার সন্ধিটা কখন হয়েছিল? যখন 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খানায়ে কাবার উদ্দেশ্য নিয়ে উমরা করবার জন্য সাহাবায়ে কেরামগণকে নিয়ে আল্লাহর রাসূল মক্কার দিকে অগ্রসর হয়েছিলেন। তখন পর্যন্ত মানে মুসলমানরা মক্কাতে আসবে, উমরা করবে, হজ করবে, এগুলা কিন্তু কাফেরদের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তো আল্লাহর রাসূলও জানতেন হয়তো আমরা যেতে পারবো না, কিন্তু এটা ছিল একটা সুদূর প্রসারী একটা টার্গেট। যখন আসলো, তখন হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যখন আয়েশা পৌঁছলো মক্কার থেকে, অশ্বারোহীরা আসলো। একজন খালিদ বিন ওয়ালিদ, যিনি পরবর্তী ইসলামের জন্য অনেক অবদানে অনেক বড় সাহাবী, তখনও তিনি মুসলমান হন নাই, ওনার নেতৃত্বে। আর আবু জেহেলের ছেলে ইকরামা, তার নেতৃত্বে 200 মানে অশ্ব নিয়ে, ঘোড়া নিয়ে এই বিশাল বাহিনী তারা আসলো মুসলমানদেরকে আক্রমণ করবার জন্য। তারা মনে করেছিল মুসলমানরা হয়তোবা জিহাদ করতে এসেছে, যুদ্ধ করতে এসেছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই মাধ্যমে যোগাযোগ ভালোভাবে সরাসরি মক্কায় কিন্তু প্রবেশ করেননি। উনি হুদাইবিয়াতে অবস্থান করে যোগাযোগ চালিয়ে দিলেন যে আমরা এসেছি উমরা করবার জন্য। দেখেন, তারা আসলো, উমরা করার সুযোগ দেওয়া হলো না, বলল পরের বছর আসবেন। অনেক সাহাবায়ে কেরাম মানতে পারতেছিলেন না। এরপরেও যেমন হুদাইবিয়ার সন্ধির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা বলছে রাসূলটা কাটটা দেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাখেন। তো মানে অনেক কিছুই কাফেরদের কথা মেনে নিয়েছিল, তখন সাহাবায়ে কেরাম মানতে পারতেছিলেন না। কিন্তু এই যে হিকমত করলেন, পরবর্তীতে মক্কা বিজয়, কিন্তু ঐতিহাসিকদের মতে, গবেষকদের মতে এই হুদাইবিয়ার সন্ধিটাই ছিল সবচাইতে বড় বিজয়। মাশাআল্লাহ, আমরা চমৎকারভাবে রাসূলের জীবনী থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তার ভূমিকা শুনছিলাম। সময় স্বল্পতার জন্য আমাদের শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আমরা আগামীতে এই বিষয়ে আরও শুনবো। সুই দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা নিয়ে শুনছিলাম। পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলাম বরাবরই ভূমিকা রেখে আসছে। আমরা ইসলামকে পরিপূর্ণভাবে জানার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, ইসলাম ও তাকওয়ার প্রতি শুক্রবার একই সময়ে প্রচারিত হবে। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার কল্যাণে আবৃত করে রাখুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।